নমস্কার বন্ধুরা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে ফিরে এলাম আবার একটা জিভে জল আনার রেসিপি নিয়ে। এখানে দেখতেই পাচ্ছ পাকা আমের পিউরি আমি আগে থেকে রেডি করে নিয়েছি। আর আজকে যে রেসিপিটা বানাবো সেটার জন্য লাগছে হচ্ছে 1 বাটি আটা, ওই সেম বাটিরই 1 বাটি ময়দা, সুজি 1 কাপ নিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে সমস্ত শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নেব। আটাগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো গোলমরিচ, স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আবার একবার মিশিয়ে নেব। এখন অল্প অল্প করে আমের পিউরিটা দিয়ে আমি মেখে নেব। যখন বানাবে অবশ্যই একটু টেস্ট করে দেখবে আমটা কতটা মিষ্টি বা কতটা টক, সেই অনুযায়ী কিন্তু চিনি বা মিষ্টির ব্যবহারটা সেই বুঝে করবে। আমি আবার একটু ম্যাঙ্গো পিউরি দিয়ে দিচ্ছি। আর এই পাকা আমের এই যে পিউরি বানানোটা, এটা আর দেখালাম না, এটা তো মোটামুটি সবাই বুঝতে পারছো যে পাকা আমের শাঁসটা বের করে নিয়ে আমি বড় মিক্সি জারটাতে আমি গ্রাইন্ড করে রেখে দিয়েছি। আমি আমটা পিউরি বানানোর সময় টেস্ট করে দেখে নিয়েছিলাম বন্ধুরা, খুব মিষ্টি, তাই এর মধ্যে আমি কোনো রকম চিনির গুঁড়ো ব্যবহার করছি না। তবে বন্ধুরা, এখানে চিনির গুঁড়ো ব্যবহার করছি না ঠিক কথাই, কিন্তু এই আমের রেসিপিটার একটা ট্রিক্স আছে দুর্দান্ত, যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু মিস করে যাবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। যেহেতু আমি এখানে সুজি ব্যবহার করেছি, তার জন্য 10 মিনিট মতো আমি রেস্টে রেখে দেবো, তাতে করে সুজিটা খুব ভালোভাবে ভিজে যাবে। তো আমি ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তো এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু গ্রেট করা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারো। তো এখানে 2.5 চামচ মতো আমি গুঁড়ো দুধ ব্যবহার করলাম। গুঁড়ো দুধটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব। আর দেখো বন্ধুরা, আগে থেকে ব্যাটারটা কত সফট হয়ে এসছে, সুজিটাও খুব ভালোভাবে ফুলে গেছে। এতে করে পাকা আমের এই বড়া রেসিপি, বড়াগুলো কিন্তু খুব নরম ফুলকো ফুলকো হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। পাকা আমের সিজন থাকতে থাকতেই অবশ্যই এই রেসিপিগুলো একবার হলেও বানিয়ে দেখো, এবং অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো। আর আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে রেখো, যাতে এরকম ধরনের নিত্য নতুন রেসিপি আমি আপলোড করব এবং সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যায়। তো গুঁড়ো দুধটা দেখো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখানে মিক্সি ছোটো জারটার মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি একটা ছোটো এলাচ আর চিনি আমি একসাথে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। এখানে গ্যাস জেলে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এদিকে ব্যাটারটাও দেখো কত সফট হয়ে গেছে। এখন একটা একটা করে আমি বড়া ভেজে নেব। প্রথমে কম আঁচে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আঁচটাকে বাড়িয়ে দিয়ে ছেঁকে তুলে নেব। কম আঁচেই ভাজতে হবে, তা নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা খুব তাড়াতাড়ি রং ধরে যাবে, তাতে করে কিন্তু ভালো লাগবে না খেতে। বড়াগুলো খুব ভালোভাবে তেল ছেঁকে আমি তুলে নেব। এক রাউন্ড ভেজে তুলে নিয়ে আবার আর এক রাউন্ড ছেড়ে দিচ্ছি। এখন একটা প্লেটের মধ্যে আমি চিনির গুঁড়োটা ঢেলে নেব। চিনিটা গুঁড়ো করার সময় অবশ্যই কিন্তু এলাচটা ব্যবহার করো, এতে কিন্তু দুর্দান্ত একটা সুগন্ধ বেরোবে। তো এখন প্লেটের মধ্যে এটা ছড়িয়ে নিলাম। এই বড়াগুলো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো, কোট করে নেব। কিছুটা গুঁড়ো চিনি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। বড়াগুলো কোট করে নেওয়ার পর যে এক্সট্রা চিনি গুঁড়োটা ছিল, প্লাস মিক্সিতেও কিছুটা চিনি গুঁড়ো ছিল, সমস্ত দিয়ে ফুটিয়ে নিলাম খুব ভালোভাবে।
আর এগুলো দেখে এগুলো কোনো নোংরা নয় বন্ধুরা। যে এলাচটা আমি এর সাথে দিয়ে গুঁড়ো করেছিলাম সেই এলাচের খোসাটাই এভাবে গ্রাইন্ড হয়ে পরে ওগুলো ভাসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক্সট্রা বড়াগুলো। কিন্তু আমি ফ্লেমটা একদম লো করে নিয়েছি, আর ফোটাবো না, ফ্লেমটা অফ করে রেখে আমি অপেক্ষা করব। এতে করে রসটা খুব ভালোভাবে বড়ার মধ্যে ঢুকবে এবং খেতেও খুব ভালো লাগবে। তো দেখো তৈরি হয়ে গেছে পাকা আম দিয়ে কি সুন্দর 2 ধরনের রেসিপি। তো এটা আমি এইভাবে স্টোর করে রাখবো আর এটা সাথে সাথে খাবো। তো তোমরা যখন স্টোর করে রাখবে তখন এইভাবে রাখবে, আর যখন সাথে সাথে খাবে তখন এইভাবে বানাবে। আর বড়াটা আমি একটু ভেঙে দেখাচ্ছি কত সফট। দেখো আমি কিন্তু কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করিনি। ভেতরটা কতটা জালি জালি হয়েছে দেখো, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এটাও কতটা রসালো হয়েছে দেখো বন্ধুরা। যেহেতু এখানে সুজি দেওয়া আছে তো রসটা একটু ঢুকতে টাইম লাগবে। বন্ধুরা আমার আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।